আচ্ছা, আজকে আমরা একক কোষ সংক্রান্ত কয়েকটা প্রবলেম দেখব। যেমন একটা প্রবলেম আছে, একটি আয়নীয় ঘনকাকার কেলাস M প্লাস ও X মাইনাস আয়নের সমন্বয়ে গঠিত। বলছে যে ঘনকাকার কেলাসের একক কোষের কৌণিক বিন্দুগুলি M প্লাস আয়ন ও দেহ কেন্দ্র X মাইনাস আয়ন দ্বারা অধিকৃত আছে। তাহলে যৌগটির সংকেত নির্ণয় করো। এই ধরনের অঙ্ক পরীক্ষায় মাঝে মধ্যে একটা আধটা দেয়। কিরকম কি বলেছে অঙ্কটা আমি আরেকবার পড়ছি, যে একটি আয়নীয় ঘনকাকার কেলাস M প্লাস ও X মাইনাস আয়নের সমন্বয়ে গঠিত। ঘনকাকার কেলাসের একক কোষের কৌণিক বিন্দুগুলি M প্লাস আয়ন ও দেহ কেন্দ্র X মাইনাস আয়ন দ্বারা অধিকৃত আছে। তাহলে যৌগটির সংকেত নির্ণয় করো। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করব আগে বলি। আমরা অলরেডি পড়ে নিয়েছি যে ঘনকাকার কেলাসগুলো সাধারণত মানে যে কোনো একটা ক্রিস্টালাইন কেলাস বা বলা হচ্ছে যে কোনো একটা ক্রিস্টালাইন কেলাস সাধারণত চার প্রকার হয়। তার মধ্যে একটা টাইপ হচ্ছে আয়নীয় কেলাস। এবার ধরো আমি এখানে একটুখানি ছবিটা আঁকছি এবং এটা বলে দিয়েছে এটা একটা ঘনকাকার মানে কিউবিক। ধরো এই একটা আমার কিউবিক কেলাস আছে, ঘনকাকার কেলাস, এবং সেই কেলাসটা কি আছে না M প্লাস এবং X মাইনাস আয়নের দ্বারা গঠিত। এবং বলছে এই পার্টিকুলার কেলাসটার এটা যদি আমি একটা একক কোষ ধরি, এটা সব থেকে ভালোভাবে ঘনকাকার একক কোষ না বলে ঘনকাকার কেলাস না বলে এটা একটা একক কোষ, মানে ওই ঘনকাকার কেলাসের একটা একক কোষ। এবং এটা কি আছে না M প্লাস আয়ন দ্বারা কোথায় আছে না বলছে ঘনকাকার কেলাসের কৌণিক বিন্দুগুলি M প্লাস আয়ন দ্বারা অধিকৃত আছে। মানে এখানে কোনগুলো কৌণিক বিন্দু, এই একটা কৌণিক বিন্দু, এই একটা কৌণিক বিন্দু, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, অর্থাৎ 8টা কৌণিক বিন্দু M প্লাস আয়ন দ্বারা অধিকৃত আছে। ঠিক আছে, এবং
তার সঙ্গে বলেছে যে দেহ কেন্দ্রটা x মাইনাস আয়ন দ্বারা অভিক্ষিপ্ত হচ্ছে, মানে এখানে দেহ কেন্দ্র বলতে কোনটা, ঠিক এইটার মাঝখানে। ঠিক আছে, তার মানে আমি এখানে লিখছি দিস ইজ x মাইনাস আর হচ্ছে দিস ইজ m প্লাস। মানে আমি যদি ধরতাম যে সোডিয়াম ক্লোরাইডের একটা কেলাস, তাহলে সেখানে অ্যাকচুয়ালি m প্লাস মানে Na প্লাস আর x মাইনাস মানে Cl মাইনাস। কি বললাম, বোঝা গেল? এবার আমাকে বার করতে হবে যে যৌগটির সংকেত, মানে এইরকম টাইপের কিছু একটা যৌগ, অর্থাৎ যৌগটির সংকেত মানে আমাকে এখানে বার করতে হবে এই m আর x যে আমার এখানে আয়নটা আছে এদের অনুপাতটা কত, মানে এদের সংখ্যার অনুপাতটা কত। কি করে করব দেখো, তাহলে প্রথমে আমি এখান থেকে বার করব যে আমার এই একক কোষটার মধ্যে কতগুলো m প্লাস আয়ন আছে আর কতগুলো x মাইনাস আয়ন আছে। কি করে বার করব, প্রথমে বলি m প্লাস আয়ন। m প্লাস আয়ন মানে কোথায় কোথায় আছে দেখো, 8টা কৌণিক বিন্দুতে 8খানা আছে। তার মানে কৌণিক বিন্দুগুলোতে যে সমস্ত কোণাগুলো থাকে বা যে সমস্ত আয়নগুলো থাকে সেটা আমি আগেই বলেছি যে সেইগুলো সাধারণত কি হয়, একটা একক কোষের সমগ্র আয়তনের 1/8 ভাগ সে দখল করে। তাহলে কি হচ্ছে, একটা আয়ন কতটা দখল করছে, 1/8 ভাগ। কটা আছে এখানে টোটাল, 8টা। তাহলে টোটাল এখানে কতটা দখল করবে, ইন্টু 8 মানে 1। তার মানে টোটাল m প্লাস আয়নের সংখ্যা আছে এখানে 1টি। বোঝা গেল? সিমিলারলি x মাইনাসটা কোথায় আছে, ঠিক একক কোষটার একেবারে দেহ কেন্দ্রে। তার মানে দেহ কেন্দ্রে আছে মানে কি, তার মানে আমি আগেই বলেছি যে দেহ কেন্দ্রে যে কোণা বা যে আয়নগুলো থাকে সেগুলো কি হয়, সমগ্র একক কোষের সঙ্গে, মানে সেখানে একটা কোণা সমগ্র একক কোষের ক্ষেত্রে একটি মাত্র হয়, অর্থাৎ সে একটার সাথেই পুরোটা শেয়ার করে। তার মানে এখানে x মাইনাসের সংখ্যা হচ্ছে একটি। কি বললাম, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা পেলাম যে এই একক কোষটা m প্লাস আছে একটি, x মাইনাস আছে একটি, কারণ যেহেতু x মাইনাসটা তার দেহ কেন্দ্রে আছে সেই জন্য এটা হচ্ছে সংখ্যাটা একটি। তাহলে এখানে এটা কি হবে, তাহলে m প্লাস ইজ টু x মাইনাস, মানে এতে সংখ্যার অনুপাতটা কত হবে, দুটোই 1, মানে 1:1। তাহলে 1:1 হলে তাহলে এদের সংকেত কি হবে, সংকেত হবে m1 x1। নিয়মটা হচ্ছে যে n নাম্বারটা এখানে যাবে, n নাম্বারটা এখানে আসবে। ঠিক আছে, এবার যেহেতু এখানে দুটোই 1, ফলে এখানে দুটোই 1। এবার শুধু আমাকে যেহেতু দুটো 1, তাহলে এটাকে 1 না লিখে শুধু এটাকে mx লিখে দিলেই হবে। তার মানে এটাই হচ্ছে এই যৌগটার সংকেত mx। কি বললাম, বোঝা গেল? এই ধরনের অঙ্ক কিন্তু মাঝে মধ্যে একটা দেয়, একটুখানি ভালো করে তোমরা দেখবে। নেক্সট আর একটা অঙ্ক বলে বলছে একটি নিয়তাকার কেলাস A ও B পরমাণুর সমন্বয়ে গঠিত, এবং বলছে কেলাসটির গঠন ঘনকাকার।
কিউবিক। এবং বলছে ঘনকাকার কেলাসটির একটি একক কোষের পৃষ্ঠতলের কেন্দ্রে বি পরমাণু অবস্থিত এবং প্রতিটি কৌণিক বিন্দুতে পরমাণু অবস্থিত। ঠিক আছে, তাহলে যৌগটির সংকেত নির্ণয় করো। একই ধরনের অঙ্ক একটু আলাদা। কি বলেছে যে একটি নিয়তাকার কেলাস এ এবং বি পরমাণু সমন্বয়ে গঠিত এবং সেই কেলাসটির গঠনটা হচ্ছে ঘনকাকার। তোমাদের যেহেতু সিলেবাসে ঘনকাকারটাই আছে, ফলে তোমাদের অন্যগুলো থাকবে না। এবার বলছে ঘনকাকার কেলাসটির একটি একক কোষে পৃষ্ঠতলের কেন্দ্রে বি পরমাণু অবস্থিত এবং প্রতিটি কৌণিক বিন্দুতে এ পরমাণু অবস্থিত। তাহলে যৌগটির সংকেত কি হবে নির্ণয় হবে। তাহলে প্রথমে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাকে ছবিটা কিনতে হবে, তাহলে জিনিসটা আমার কাছে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। এটা তাহলে প্রথমে আমি এ পরমাণুগুলো আঁকছি। কোথায় আছে এই পরমাণুগুলো? তার কৌণিক বিন্দুতে। তাহলে আমি 8টা কৌণিক বিন্দুতে 8টা এ পরমাণু আঁকলাম এরকম। এটা আর কি আছে না, বলছে বি পরমাণুগুলো কোথায় আছে? পৃষ্ঠতলের কেন্দ্রে। কোনগুলো পৃষ্ঠতল? এইগুলো কটা আছে পৃষ্ঠতল? 6টা। তার মানে এইখানে একটা আছে, ঠিক তার এইখানে একটা আছে, এই ফেসে একটা আছে, এই ফেসে একটা আছে, সামনের ফেসে একটা আছে, পিছনের ফেসে একটা আছে। তার মানে টোটাল 6টা ফেসে 6টা। তাহলে এই কালো রঙের যে বলগুলো রেখেছি সেগুলো হচ্ছে বি পরমাণু, আর নীল রঙের যে বলগুলো রেখেছি সেগুলো হচ্ছে এ পরমাণু। এটা একটু তোমরা পারলে পরীক্ষার খাতায় এভাবে এঁকে দিলে পরীক্ষা ভালো করে বুঝতে পারবে কোনটা এ আর কোনটা বি। এবার তাহলে আমাকে বার করতে হবে সেই একইভাবে যে এখানে কতগুলো এ পরমাণু আছে আর কতগুলো বি পরমাণু আছে, সেটা আমরা বার করতে পারলে তারপর তাদের আমরা সংখ্যার অনুপাত নির্ণয় করে ফেলতে পারবো খুব সহজে। তাহলে প্রথমে বলি আমি এ গুলো তাহলে কোথায় আছে না প্রত্যেকটা কৌণিক বিন্দু। তাহলে যেগুলো কৌণিক বিন্দু থাকে সেগুলো তাহলে কতটা করে শেয়ার করে এক একটা একের সাথে? কত করে? 1/8 ভাগ। তাহলে 1/8 ইন্টু কটা আছে? 8টা আছে, তাহলে ইন্টু 8 মানে টোটাল হচ্ছে সংখ্যা হচ্ছে 1টি। বি পরমাণু কটা আছে দেখো, কোথায় আছে এগুলো? একটা পৃষ্ঠতলের কেন্দ্রে। তাহলে যেগুলো পৃষ্ঠতলের কেন্দ্রে থাকে সেগুলো তাহলে কতটা করে শেয়ার করে এক একটা একের সাথে? হাফ করে। তাহলে হাফ করে শেয়ার করলে কটা আছে এখানে দেখো? 1 2 3 4 5 6টা টোটাল। তাহলে 6টা ফেসে, তাহলে এটা হচ্ছে 3টি। তাহলে এখানে এ আছে 1টি, বি আছে 3টি। তাহলে এর সংকেত কি হবে না, এখানে H2B বার করতে হবে। কত হচ্ছে H2B? 1:3। তাহলে 1:3 হলে এখানে কি হবে তাহলে আমার সংকেতটা?
সংকেতটা তাহলে হবে তাহলে এখানে সংকেতটা হবে হচ্ছে AB3, এ আছে একটা, বি আছে তিনটে। আচ্ছা, আরো আছে অঙ্ক, তোমরা পরে দেখবে শেষের দিকে অনুশীলনীতে আছে। ওকে, এবার হচ্ছে আমরা পড়ব যে একটি কেলাসের কিভাবে আমরা ঘনত্ব নির্ণয় করব। আচ্ছা, আমরা কি জানি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। ওকে, এবার একটা কেলাসের যখন আমরা ঘনত্ব নির্ণয় করব, আমরা আগে বলেছি যে কেলাস মানে একটা বড় স্ট্রাকচার এবং সেই কেলাসগুলো কি দিয়ে তৈরি না, এক একটা একক কোষ দিয়ে গঠিত, তাই তো। তার মানে আমরা আগে পড়েছি যে দুটো, আমরা আগে ক্লাস 11 আমরা থার্মোডাইনামিক্স পড়েছি, সেখানে পড়েছিলাম যে কোন একটা পদার্থের দু ধরনের ধর্ম থাকে, একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি আর একটা হচ্ছে ইনটেনসিভ প্রপার্টি, এবং সেটা কি বৃত্তান্ত সেটা আমরা সেখানে অলরেডি পড়েছি। তাদের মধ্যে ঘনত্বটা হচ্ছে ইনটেনসিভ প্রপার্টি। কেন? যেহেতু এটা দুটো এক্সটেন্সিভ প্রপার্টির অনুপাত। এবার যেহেতু ঘনত্বটা একটা ইনটেনসিভ প্রপার্টি, সেই জন্য একটা কেলাসের ঘনত্ব যা হবে, সেই কেলাসের মধ্যে ছোট ছোট যে একক কোষগুলো, অর্থাৎ একটা কেলাস যে ছোট ছোট একক কোষগুলো দিয়ে তৈরি, সেই একক কোষগুলোরই, সেই পার্টিকুলার একক কোষগুলোর ঘনত্বও কিন্তু একই হবে। কি বললাম, বোঝা গেল? আবার বলছি, যেহেতু ঘনত্বটা একটা ইনটেনসিভ প্রপার্টি, সেই জন্য একটি কেলাসের ঘনত্ব যা হবে, সেই কেলাসটি যে সমস্ত একক কোষের সমন্বয়ে গঠিত, সেই সমস্ত একক কোষের ঘনত্ব কিন্তু একই হবে। তার মানে আমাদের কেলাসের ঘনত্ব নির্ণয় করার জন্য শুধুমাত্র আমাদের একটা, অর্থাৎ সেই কেলাসটা যে একক কোষ দিয়ে গঠিত, সেই একক কোষের ঘনত্ব নির্ণয় করলে আমাদের কিন্তু আমরা কেলাসের ঘনত্বটা খুব সহজেই বার করে ফেলতে পারবো। সেটা এবার আমরা কি করে করব? তাহলে আমরা কি জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে প্রথমে আমরা নির্ণয় করব ভর। কি করে ভর নির্ণয় করব? ধরলাম আমার একটা কেলাসে জেড সংখ্যক পরমাণু বা জেড সংখ্যক কণা বা জেড সংখ্যক আয়ন আছে। মানে এখানে জেড সংখ্যক বলতে কি, যদি আমি সেটা সরল কোষ ধরি তাহলে সেখানে হবে একটি, দেহকেন্দ্রিক ধরলে হবে দুটি, পৃষ্ঠকেন্দ্রিক ধরলে হবে চারটি। তাহলে প্রথমে হচ্ছে আমি ধরি একটি একক কোষে কণার সংখ্যা সমান জেড। জেডটা কি? সরল একক কোষের ক্ষেত্রে 1, দেহকেন্দ্রের ক্ষেত্রে 2 আর পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে 4। এবার আমি যদি ধরি যে একক কোষে একটি কণার ভর সমান m, অর্থাৎ একটি কণার ভর হচ্ছে m, তাহলে
জেড সংখ্যক কণার মোট ভর কত হবে, জেড ইন্টু এম, তাই কি না? অর্থাৎ আমরা ধরেছি একটি একক কোষে কণার সংখ্যা হচ্ছে জেড এবং সেই একক কোষে এক একটি কণার ভর এম, তাহলে জেড সংখ্যক কণার মোট ভর হচ্ছে জেড ইন্টু এম। এবার হচ্ছে আয়তন, আমি ধরছি একক কোষের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, বাহুর দৈর্ঘ্য এ, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে একক কোষের আয়তন কত হবে? তোমরা পড়েছো এ কিউব, যেহেতু এটা একটা কিউবিক ঘনকাকার। তাহলে কি করবো, তাহলে আমরা এখানে কি পুট করব, এটা পুট করব, তাহলে ভর হলো জেড ইন্টু এম ডিভাইডেড বাই ঘনত্বটা হচ্ছে এ কিউব। এবার এইখানে এই এমটার একক কি বলতো, এটার একক গ্রাম অথবা কেজি। এবার আমি কি করছি দেখো, এইটাকে আমি এমটাকে লিখছি এভাবে, এম বাই এন এ বাই এ কিউব। এই এমটা হচ্ছে আণবিক ভর আর এটা হচ্ছে মোল সংখ্যা, কারণ আমরা জানি এটা এই এম সমান এইটা হয় এম বাই এন এ হয়, আণবিক ভর বাই কি, আণবিক ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এইটাকে আমরা লিখতে পারি জেড ইন্টু এম বাই এন এ ইন্টু এ কিউব। এইটাকে আমরা প্রকাশ করি বাই এইটা দ্বারা রো, ঠিক আছে? অর্থাৎ কোন একটা কেলাসের আণবিক ভর সমান হচ্ছে যে আণবিক ভর রো সমান হচ্ছে যে কোন একটা কেলাসের ঘনত্ব রো সমান হচ্ছে জেড ইন্টু এম বাই এন এ ইন্টু এ কিউব, যেখানে জেডটা হচ্ছে যে সেই পার্টিকুলার একক কোষের কণার সংখ্যা, এমটা হচ্ছে সেই পার্টিকুলার একক কোষটা যে সমস্ত পরমাণু